আজকের এই ফ্রোজেন ডালপুরিটা খেতে বেশ ভালোই ছিল। তো আজকে ফ্রাইডেতে কি করলাম চলুন দেখে আসি। প্রথমেই তো সকালে ঘুম থেকে উঠে প্রতি ফ্রাইডের মতো আমি এই ফ্রাইডেতেও চলে গেছি মায়ের মিনি বাগানে। সেখানে গিয়ে দেখলাম মায়ের মরিচ গাছে অনেক মরিচ ধরেছে, আর এই নয়নতারা ফুলের গাছে একটি নয়নতারা ফুল ফুটেছে, অনেক কলিও এসেছে। আমার বারান্দার নয়নতারা গাছের ফুলের রং কিন্তু গোলাপি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম। বেলি ফুল গাছেও বেলি ফুলের কলি এসেছে। আর এই মরিচ গাছটাতে কেন জানি শুধু ফুলই ফুটে যাচ্ছে। এটা মরিচ গাছ নাকি মরিচ ফুলের গাছ বুঝতে পারছি না। মরিচ ধরার কোনো নাম নেই। আচ্ছা, সকালের নাস্তা করার জন্য আমি ডাইনিংয়ে বসে গেছি। মা রুটি আর এই সয়াবিনের তরকারি রান্না করেছে ছোট আলু দিয়ে। আর এটা হলো মাসকলাইয়ের ডাল। এটা বেশ মজা খেতে। সয়াবিনের তরকারি আমার সবসময় অনেক পছন্দ। এটা অনেকটাই মাংসের মতো। এটা বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে রান্না করলে না বেশ মজা হয় খেতে। তবে এইবার মা মাসকলাইয়ের ডাল আলু আর ডাঁটা দিয়ে রান্না করেছে। তো সকালে আমি একটু বের হয়েছিলাম, বের হয়ে বাসায় আসতে আসতে অনেকটাই লেট হয়ে যায়, প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো আমি দুপুরের লাঞ্চটা আসলে ভিডিও করতে পারিনি। তো সন্ধ্যায় এসে দেখলাম ফ্রোজেন এই ডালপুরিটা ছিল, তাই আমি এটাই ভাজছিলাম। ভাজার জন্য কড়াইয়ে তেল দিচ্ছিলাম। মায়ের এটা অনেক পুরনো কড়াই, এটাতে তেলে ভাজা বেশ ভালো হয়। মাছ ভাজা যে কোনো ফ্রাই খুবই ভালো হয়। তো এই কড়াইতেই মূলত সব ধরনের ফ্রাই করা হয়। তো আমি বেশি করে তেল দিয়ে ডুবো তেলেই এগুলো ভাজছিলাম ডালপুরিটা। তো একটা অলরেডি ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে অনেকটাই ভাজা হয়ে গেছে। তো ভেজে চা বানিয়ে আমি ডাইনিংয়ে চলে গেছি খাওয়ার জন্য, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আমার অনেক দিন ধরে ডালপুরি খেতে ইচ্ছে করছিল। তো মাকে বলেছিলাম ডালপুরি যা বানিয়ে যদি রাখতে না পারে তাহলে যাতে ফ্রোজেন আনে। তো ফ্রোজেন এটা এনে রেখেছে। বাসায় এসে যে বানাবো খাবো ওই সময়টা আসলে নেই। তো ফ্রোজেনটা দেখছি ভালোই আছে। এটা বেশ মুচমুচে ছিল, ভেতরে কিন্তু পুর ভর্তি ছিল। এরপর সবশেষে গরম চা তো আছেই। আর চা না খেলে আমার দিনটা অসম্পূর্ণ থেকে যায়।